ঢাকাই সিনেমার বর্তমান সময়ের হিট মেশিন খ্যাত নির্মাতা রায়হান রাফি এবং জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী দুজনেই নিজ নিজ জায়গায় সফল। দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই দুই গুণী ব্যক্তিত্ব আবারও এক হলেন নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে। সিনেমা পাড়ায় গুঞ্জন তাদের এই নতুন প্রজেক্ট বক্স অফিসে বড়সড় কোনো রেকর্ড করতে যাচ্ছে। জানা গেছে রাফি এবার হাত দিয়েছেন সম্পূর্ণ নারী কেন্দ্রিক একটি গল্পে। ছবির নাম রাখা হয়েছে বেশ অদ্ভুত ও কৌতূহল জাগানিয়া প্রেসার কুকার। ইতিমধ্যেই সিনেমার শুটিং ফ্লোরে গড়িয়েছে আর তাতে যোগ দিয়েছেন বুবলী। দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সারপ্রাইজ। এর মাধ্যমে দীর্ঘ প্রায় ৩ বছর পর আবারও রায়হান রাফির নির্দেশনায় কাজ করছেন বুবলী। এর আগে ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্মে 7 নাম্বার ফ্লোর ও টানে তাদের রসায়ন দর্শক দেখেছিল। বহুদিন পর রাফির সেটে ফেরা নিয়ে বুবলী বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, গল্পটা শুনেই দারুণ লেগেছে, চরিত্রটা খুব ইন্টারেস্টিং এবং এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি টেনেছে। আমি হই রোদে মেঘে ভেসে যাওয়া ডানা মেলা পাখি। প্রেসার কুকার মূলত ৩ জন নারীর আলাদা আলাদা জীবনযুদ্ধ, মানসিক দ্বন্দ্ব এবং বাস্তবতার চাপের গল্প। এই যাত্রায় বুবলীর সঙ্গী হচ্ছেন হাওয়া খ্যাত নাজিফা তুষি এবং মারিয়া শান্ত। ৩ নারীর সমান্তরাল জীবনের গল্পই হবে এই ছবির মূল চালিকা শক্তি। জাহিদ হাসান নাকি চঞ্চল চৌধুরী। সিনেমাটি নারী কেন্দ্রিক হলেও এতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী পুরুষ চরিত্র রয়েছে বলে শোনা যাচ্ছে। আর সেখানেই যত জল্পনা গুঞ্জন রটেছে, এই হেভিওয়েট চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীর মতো কোনো তুখর অভিনেতাকে। তবে পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান এখনই এই সারপ্রাইজ ফাঁস করতে নারাজ। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আসছে ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রেসার কুকার। রাফির নির্মাণ শৈলী আর বুবলী তুষিদের অভিনয় দর্শকদের ঈদের আনন্দ কতটা বাড়িয়ে দিতে পারে, এখন সেটাই দেখার বিষয়। বিনোদন ডেস্ক, এটিএম নিউজ। আকাশ মাঝে ঝলকায় উঠে প্রেমের